শুধু ছাত্র নয়, বিদেশের মাটিতে ক্ষোভের দাবানল ছড়িয়ে শেখ হাসিনার স্বৈর শাসনের ইতি টেনেছেন প্রবাসীরা। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখতে চান মালদ্বীপ প্রবাসীরা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিভিন্ন দেশের মতো মালদ্বীপেও রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করে প্রবাসী বাংলাদেশিরা। সরকার পরিবর্তনের পর ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে ফের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর যুদ্ধে এখন তারা। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বহির্বিশ্বের অন্যান্য দেশের অনুযায়ী মালদ্বীপ থেকেও রেমিটেন্স অনেক বেড়ে গেছে এবং সামনে আরো বাড়বে। আমি নিজের বৈধ পথে টাকা পাঠাচ্ছি এবং অন্যদেরকেও বলছি যারা বৈধ পথে টাকা পাঠানোর জন্য। অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের প্রবাসীদের লাশটা বিনামূল্যে নেওয়ার ব্যবস্থা করেন। নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, এমন প্রত্যাশা প্রবাসীদের। দাবি দেশে পরিবারের নিরাপত্তা, বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের সম্মান আর প্রবাসীদের মরদেহ দেশে আনার নিশ্চয়তা। গঠিত সরকারের কাছে তাই তাদের দাবি অনেক। প্রবাসীরা জানি যে দেশের উন্নয়নে আমাদের রেমিটেন্সের ভূমিকা, এবং সেই কারণে প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর ব্যাপারে অনেক বেশি আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে এবং তারা বলছে যে তারা টাকা পাঠাবেন, রেমিটেন্স পাঠাবেন যেন দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। শুধু কথাই নয়, নতুন সরকার হোক প্রবাসীদের আস্থা বিশ্বাসের আশ্রয়, এমন প্রত্যাশা 2.5 কোটি অভিবাসী ও প্রবাসী বাংলাদেশি। এত শর্ট করছেন কেন নিউজে? চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।